কংগ্রেস গড়ে মালদায় মিমের শক্তি বৃদ্ধি। এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক যোগ দিলেন মিমে। তৃণমূলের পর এবার কংগ্রেস থেকে মিমে যোগদান করেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। মালদা প্রেস কর্নারের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার হাতে কিন্তু দলীয় পতাকা তুলে দিয়েছেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। দেখুন সেই ছবিটি আরো একবার দেখাবো, যে একেবারে দলীয় পতাকা তুলে দিয়েছেন, কিন্তু সম্মেলনের মাধ্যমে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। তিনি জানিয়েছেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই কিন্তু তাদের সাথে যোগাযোগ করছে, আগামী দিনে অনেকেই যোগাযোগ করবেন। মিমে যোগদানকারী সন্তোষ কেশরীর দাবি, কংগ্রেসের থেকে কাজ করতে তিনি পাচ্ছিলেন না। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, যে সাধারণ সম্পাদক হিসেবেও কিন্তু কংগ্রেস গড়ে এবার মালদায় মিমের শক্তি বৃদ্ধি। এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক যোগ দিয়েছেন মিমে। তৃণমূলের পর এবার কংগ্রেস থেকে মিমে যোগদান করেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। মালদা প্রেস কর্নারের সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই কিন্তু তার হাতে রীতিমতো দলীয় পতাকা তুলে দিয়েছেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। তিনি জানিয়েছেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাদের সাথে যোগাযোগ করছে, আগামী দিনে অনেকেই যোগদান করবেন। মিমে যোগদানকারী এই সন্তোষ কেশরী তিনি দাবি করেছেন কংগ্রেসের থেকে তিনি কাজ করতে পারছিলেন না, আর ঠিক সে কারণেই মিমকে বেছে নিয়েছেন, জানিয়েছেন সন্তোষ কেশরী। আপনি মিমে কতটা কি কাজ করতে পারবেন আর কেন জয়েন করবেন? মিম আমার ভালো লেগেছে, সেই জন্য আমি পার্টিতে জয়েন করেছি। আর আমার মনে হয় না যে, বা যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে মহারাষ্ট্র বা বিহার এগুলোতে মানুষ ভোট দিত না, ভোটে জিতেও আসতো না। ঠিক আছে, তো সেরকম আমার মনে হয়নি, আর মানুষও মনে করছে না যে এটা সাম্প্রদায়িক দল। বলছি কতটা কাজ করতে পারবেন এখানে? দেখা যাক। যেরকম কংগ্রেসে কি সমস্যা হচ্ছিল আপনার? স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না, কাজ করতে গেলেই সবসময় বাধা দেওয়া, এইটা না ওটা না, ভালো মন্দ কিছু একটা থাকেই, যোগদান করে সেই জন্য আমি পদত্যাগ দিয়ে। তো তৃণমূল বা বিজেপিতে গেলেন না কেন? তৃণমূল আর যত নেতা আছে, তৃণমূল ও প্রত্যেক গলিতেই নেতা আছে, ঠিক আছে। আর বিজেপি ও আমার খুব একটা পছন্দ না, তাই আমি বিবেচন করেছি। কাজ করতে পারবেন হিন্দু তো শুধু? নিশ্চয়ই, কেন কাজ করতে পারবে, কাজ করবো বলেই তো আমি এসেছি। প্রার্থী হবেন যদি প্রার্থী করতে চাই? দেখুন, যেটা টোটালি দলের ব্যাপার, যদি প্রার্থী করতে চাই তাহলে নিশ্চয়ই প্রার্থী হবো, এটাতে কোনো অসুবিধার হবে না। আপনার নাম? কংগ্রেস সন্তোষ। আমি এ বিষয়ে মিম পার্টির সভাপতি রেজাউল করিম তিনি জানিয়েছেন সন্তোষ কেশরী এদিন মিমে যোগদান করেছেন, অনেকেই মাইমে যোগদান করতে চলেছেন বলেও কিন্তু জানিয়েছেন রেজাউল করিম। কি জানালেন তিনি, শুনবো। আজকে মালদা জেলার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সন্তোষ কেশরী লাল বাবু আজ আমাদের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনে যোগদান করেছেন, এবং ওনার যা মানে সঙ্গে নেতা কর্মী যারা ছিলেন সকলে মিলেই এই পার্টিতে যোগদান করেছেন। বলছি আর কোথায় কোথায় আপনাদের যোগদান করানোর পরিকল্পনা রয়েছে, কোন কোন দল থেকে? তৃণমূল থেকে আমাদের অফার এসছে, অনেকজনই আসতে চেয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে সবাই যোগদান করছেন। 2026-এ আমরা ফুলফিল ভাবে লড়াই করার জন্য তৃণমূল এবং কংগ্রেস, সিপিএম সমস্ত দল থেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। সব দলের নেতা কর্মীরা অনেকেই মিম দলে যোগদান করছেন খুব অল্প সময়ের মধ্যে। মালদার কোনো হেভিওয়েট যোগাযোগ করছে আপনাদের সাথে? অবশ্যই, সবাই আসলে জানিয়ে দেবো। যোগাযোগ করছে? হ্যাঁ দাদা। কোন দল থেকে হেভিওয়েট যোগাযোগ করছে? তৃণমূল থেকে বেশি। তারা বলেছেন যে তৃণমূলে কিছু নেই, তৃণমূলে শুধু যারা মানে পদ নিয়ে বসে আছেন তারাই শুধু মানে কাজ না করেও কাজ দেখিয়ে টাকা তুলছেন, রাতে অন্ধকারে কাজ করে টাকা তুলছেন। তাই তৃণমূল কংগ্রেসেরই একাধিক নেতারাও আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, ওনারাও অল্প সময়ের মধ্যে আমাদের দলে যোগদান করবেন।
কটা আসনে আপনারা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন? মালদা জেলায় 8 থেকে 10 খানে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের। বলছি আরেকটা বিষয়, দেখুন, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী মিমে যোগদান করলেন। ঠিক পাশাপাশি সেই জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার তিনি কি জানালেন? তিনি জানিয়েছেন কংগ্রেস অনেক বড় দল, কে থাকলো কি না থাকলো কোনো তার যায় আসে না। কংগ্রেস থেকে যারা যাচ্ছে তারা কোনো কাজ করে না, অকাজের লোকগুলোই কিন্তু যাচ্ছে, জানিয়েছেন মালদার জাতীয় কংগ্রেস ভূপেন্দ্রনাথ হালদার। তিনি জানালেন সাধারণ সম্পাদক। কংগ্রেস দলটা হচ্ছে যে কাজ করবে সেই লিডার, সে কাজ করে না, তার কোনো যোগাযোগ নেই। এবার কোন আশাতে তারা যাচ্ছেন মিম পার্টিতে সে তাই বলতে পারবে, কোনো আশা নিয়ে যাচ্ছে হয়তো, এটুকুই বলবো, তাতে কোনো লাভ হবে না। কংগ্রেস একটা মহাসমুদ্র, ওরকম প্রতিদিনই কংগ্রেস থেকে যাচ্ছে। ওই কংগ্রেসে যারা যাচ্ছে তারা কোনো কাম করে না, অকামের লোকগুলোই যাচ্ছে। এ বিষয়ে অটোমেটিকই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মিম বিজেপির বি টিম, বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে, মিম মুসলিমের ঠিকা নেবে, এই রাজনীতি মালদাতে চলবে না। কটাক্ষ জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর। শুনুন শুভময় বসু কি জানিয়েছেন। প্রথম কথা, মিম হচ্ছে বিজেপি একটা বি টিম, ভোট কাটুয়া টিম। এটা গোটা ভারতবর্ষে বিজেপি এইসব মিমকে পাঠিয়ে একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভোট ভাগ করার, চক্রান্ত করার একটা চেষ্টা করছে। কোথাও সফল হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে 21-এও চেষ্টা করেছিল, পারেনি, 26-এও পারবে না। আর এই যে যোগদান মেলা দেখাচ্ছে যে কোথা থেকে, কোন দল থেকে, তৃণমূল থেকে আসছে বা অন্যান্য দল থেকে আসছে, এগুলো কিছুই না। এগুলো একটা ক্রিয়েটিভ জিনিস। হঠাৎ কিছু 10-12টা মানুষকে পয়সা কড়ি দিয়ে একটা ছবি দেখানো, যাতে বিজেপির কাছে তাদের দাম দর বাড়ে, সেই দাম দর বাড়ার চক্রান্ত। মালদা এবং পশ্চিমবাংলার মাটি এমন শক্ত ঘাঁটি যে বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে, মিম নেবে মুসলিমের ঠিকা। এই যে বিভাজনের রাজনীতি, এই রাজনীতি মালদা জেলায় তো সফল হবে না, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বেও সফল হবে না। স্বভাবতই এই বিষয় নিয়ে চুপ থাকেনি বিজেপি। বিজেপির তরফ থেকে পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরী তিনি জানালেন বিজেপি নিজের দমে সারা দেশে লড়াই করে, বিজেপির কারোর প্রয়োজন হয় না, জানালেন অম্লান ভাদুরী। হ্যাঁ, সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে। সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে। এখন হ্যাঁ, ধরে রাখবেন।